আমার এখান থেকে মাসে 30 থেকে 40 হাজার টাকা সবকিছু বাচ্চা দিয়ে ইনকাম থাকে আমার। 2019 সালে মূলত শখের বশেই এই শৌখিন মুরগি যাত্রাটা শুরু হয়। ফেসবুকের মাধ্যমে এক ভাইয়ের মাধ্যমে সে সিল্কি মুরগির অনলাইনে পোস্ট করছিল, সেখান থেকে 4টা সিল্কি মুরগি থেকে আমার এই খামার যাত্রাটা শুরু হয়েছিল। সেখান থেকে আমি 4টা সিল্কি মুরগি সংগ্রহ করলাম 3400 টাকা দিয়ে। সেগুলো আস্তে আস্তে লালন পালন করতে থাকি। একটা পর্যায়ে সেগুলো ডিমে আসে এবং সেখান থেকে বাচ্চা উৎপাদন করতে সক্ষম হয় এবং সেগুলা দেশের বিভিন্ন প্রান্তে সেল শুরু করি। একটা সময় দেখলাম যে এটা একটা লাভজনক ব্যবসা এবং সব থেকে আসলে সেটা আস্তে আস্তে ব্যবসার দিকে চলে গেল। এখন আমার খামারে আলহামদুলিল্লাহ 25 প্রজাতির মুরগি সংগ্রহ করতে আমি সক্ষম হয়েছি। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য আমার জাত আছে ওয়াইন ডট, ব্রাহ্মা, সেব্রাইট, কসমো, ফাইটার, আচিল, জাপানিজ ব্যান্থাম, রিংনেক কিচেন সহ আরো অনেক প্রকার জাত আমার এখানে আছে। আর এদের যে খাবারটা মূলত আমাদের দেশের স্বাভাবিক খাবারের মতো, এরা ছোটবেলা থেকে যে খাবার অভ্যস্ত করবেন সেই খাবারগুলো এরা মূলত খাবে। তারপর আমি ছোট অবস্থাতে সোনালী স্টার্টার, তারপরে সোনালী গ্রোয়ার এবং 4 থেকে 5 মাসের পর থেকে লেয়ার স্টার্টার খাবারটা এদের খাওয়াচ্ছি এবং এইগুলো এখন বর্তমানে বাণিজ্যিক ভাবে বেশ লাভজনক। আমার খামারে 12,000 থেকে শুরু করে 70,000 পর্যন্ত এক এক জোড়া মুরগির দাম। আমার 70,000 টাকা পর্যন্ত মুরগি আমার খামার আছে। আমার এখান থেকে মাসে 30 থেকে 40 হাজার টাকা সবকিছু বাচ্চা দিয়ে ইনকাম থাকে আমার। আসলে আমাদের তো খামারটা আসলে কক্সনরের খামার রয়েছে এবং ফেন্সি খামার। এখানে আমাদের 3 জন আসলে এখানে কর্মসংস্থান হয়েছে। আর ফেন্সি আইটেম কিন্তু সার্বিক তত্ত্বাবধানে আমি থাকি এবং আমার অবর্তমানে আমাদের যে অন্য খামারের যে লোকজন আছে তারাও এটা দেখাশোনা করে। এভাবে আসলে এখানে ম্যানেজমেন্ট। আমি অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র। পড়ালেখার পাশাপাশি যখন সেটুকু সময় পাই, এদের যে ম্যানেজমেন্টের যে খুব একটা সময় লাগে এমনটা না। সকালবেলা 2 ঘন্টা এবং বিকাল 1 ঘন্টা কাজ করলে হয়ে যায়। পড়ালেখার পাশাপাশি এটা যে কেউ চাইলেই করতে পারবে। আমার এখান থেকে প্রাণী সম্পদের প্রতি কোনো ধরনের সহযোগিতা এখন পর্যন্ত পাইনি এবং এখন পর্যন্ত আমার খামার ভিজিট করতেও আমি এখন পর্যন্ত দেখিনি এবং সে আসেনি এবং কোনো রকমের খোঁজ খবর তারা নেয়। এই 5 বছরের ভিতরে তারা কখনোই আমার খামার ভিজিট করতে আসেনি এবং কোনো ধরনের সহযোগিতা তারা করেনি। এই মাঝে মাঝে তাদের ওখান থেকে ভ্যাকসিন আনতে গিয়েছিলাম, মাঝে মাঝে বলে ভ্যাকসিন থাকে না এবং বিভিন্ন ধরনের ওষুধের মাধ্যম দিয়ে পাওয়া যায়। এইভাবে আসলে সংগ্রহ করে থাকি, যে অনেক কোম্পানির যে ভ্যাকসিন ওইগুলো ব্যবহার করি।